অনেকটা পথ আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হবে। আমি যদি আপনাকে দেখাই এখানে কতটা পথ। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যতটা পথ হেঁটে উঠতে হবে আর যতটা উঠেছি এর ভিতরে পার্থক্য হচ্ছে আমরা এখন পর্যন্ত যতটুকু উঠেছি 5টা ডিমের ক্যালোরি শেষ হয়ে গেছে। আর যতটুকু উঠবো এটুকু উঠলে মনে হয় আর 5টা ডিমের ক্যালোরি লাগবে। সো 10টা ডিমের হিসাবে আপনারা এখানে আসতে পারেন। কারণ কথা হচ্ছে সকালে আমরা যে ব্রেকফাস্ট করেছি সেখানে ডিমের পরিমাণ ছিল 1টা। যাই হোক, অবশেষে চলে এসেছি। এই ভিউটা জাস্ট অসাম। এখন আমরা আছি আদিবাসীদের বাসস্থান এবং বাজার, নাকি আদিবাসী বাজার? আদিবাসী বাজার, ওকে। তো এই মুহূর্তে আমরা হাঁটতেছি, এখানে অনেক মাল জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এগুলি দেখার পর রাকিব সে আফসোস করতেছে যে তার কেন একটা বউ নেই। বউ থাকলে কিনা যেত। আনারস তো আগেও খেয়েছো, এখনো খাইতেছো। এখন এই আনারস আর আমরা যে ঢাকায় যে রেগুলার আনারস খাই এর ভিতরে পার্থক্য কি তোমার কাছে? ওনারা ঠিক মতো কাটতে পারে না, ঢাকায় যেভাবে কাটে ওনারা সেভাবে ফিনিশিং করতে পারে না, কিন্তু জাস্ট কষ্ট হচ্ছে কাটতে। টেস্ট আসলে অনেক সুন্দর, মিষ্টি প্রচুর, হিউজ, মানে অরিজিনাল। প্রচুর পরিশ্রম করছি, ঘামায় হয়ে গেছি, কিন্তু এই আনারস খাওয়ার পর মনে হচ্ছে এনার্জি লেভেল বুস্ট হয়ে গেছে। এলাম আদিবাসীদের বাজারে, কিছুই কিনলাম না, হয়তো কিনবো, আর প্রচুর লোকজন আছে তাদেরকে গিফট করবে। আমি নিজের ছাড়া আর কিছু পাইলাম না খুঁজা, যে কারণে নিজের পেট ঠান্ডা করতে আনারস খাইতেছি। আর হাতে বহুত কিছু খাইতেছে, আরও কিছু কিনবে, কারণ তার হিউজ লোকজন আছে। সে কেউ নাই, সিঙ্গেল। আমি ওই যে বড় মূর্তি বানানো আছে, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম আপনি তো উপরে আছেন, কি দেখা যাচ্ছে? তো আমার কাছে তোর আশেপাশে কিছু নাই। আর আরে বলে দিছে তুই বাবা একটু সাবধানে যা, তোর একসাথে 4-5 জনের সাথে দেখা হইতে পারে, তোর কিন্তু তোর পিড়াইব। এই জন্য আমি এখন শান্তিতে আছি, রিল্যাক্সে। আগামী 20 বছর খাইতেছি না, আগামী 20 বছর আরো সিঙ্গেল থাকার প্রত্যয় নিয়ে বের হইছি। কে? আমরা। তুমি এডি বাদ দাও, ওই আমারে ওই বলে দিছে উনি উপরে থেকে। উনিও নাকি ওই জায়গাতে তাকায় আর 5-6টা দেখতে পারে সাইডে। আর আমার খুঁজে হয় নাই, কি নেটওয়ার্ক ইরোর, কিছু কেনার মতো পাইলাম না, শুধু খেয়া যাইতেছি। পরে দেখা যাক কি হয়, আর কি কিনে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যাইতে মন চাইতেছে না? যাইতে মন চাইতেছে না? আজকে আমি সত্য ফাঁস করে দিব। এই যে রাকিব চাকমা পড়াইলে, এই ফিরোজ, আমি তোমাদের সামনে ভিডিও সহকারে সত্য ফাঁস করে দিব। এর এক চাকমা মায়া পছন্দ করছে, ওইরা আরে সব বড় বড় ডিসকাউন্ট দোকানদার। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এর পিছে আর কেউ লাইন দিবেন না। আপনারা অনেকে লাইন দেন আমি জানি, কিন্তু এই যে চাকমা মাইয়া আদিবাসী সাথে তারে ভালোবাসা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। কত ডিসকাউন্ট দিচ্ছে একটু যদি বলতে? 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিতে থাকে। ঘটনা কিন্তু সত্য। তো আপনারা তার পিছিয়ে দৌড়ায় না, কারণ এরকম বহুত লোক দৌড়ায়। হয় সুন্দর না বান্ধব, যাই হোক আমি খেয়াল করিনি, কিন্তু তাকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে।
আপনার অনুভূতি বলেন, এই যে আপনাকে অনুভূতি দারুণ, খুবই দারুণ। চাকমাটা খুবই সুন্দর, খুবই ভালো। আমাদের বাঙালিদের চেয়ে ভালো আছে। এরা আমাদেরকে পছন্দ না করলে এরা পছন্দ করে। এই জায়গার ঘোরাঘুরি শেষ, এখন আমরা ফিরে যাচ্ছি বোটে। তো হালকা করে নাম কি? MMI টিউব। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কিছু সংখ্যক লোকজন আমাদের এই যে পোশাক আশাক চেঞ্জের ভিডিও ধারণ করতেছে আশেপাশ থেকে। এই যে তারা, ওই যে তারা, আরও কিছু লোকজন এখানে ছিল, তারা আমরা যে এখানে ড্রেস চেঞ্জ করতেছি এটার ভিডিও ধারণ করতেছিল। কিন্তু এতে আমাদের কি আসে যায় বলুন? তাদেরও যা আমাদেরও তা, বেডি মানুষ, ব্যাপারটা ডিফারেন্ট। কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোকজনের সেম জিনিসপত্র রয়েছে, সুতরাং আমাদের ভিডিও করে আমাদের মান সম্মান কমানোর চেষ্টা করবেন না। মানি লোকের মান এত সহজে কমে না, আপনারা হয়তো জানেন না তারা। তো ব্যাপার না, আমরা এখনই চলে যাব গোসল করতে। এই মুহূর্তে সবাই ড্রেস আপ চেঞ্জ। ভাই, আপনারা কি প্রস্তুত গোসল করার জন্য? অবশ্যই। ওকে ভাই, তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে। এখন হচ্ছে সুইমিং টাইম, গোসল টাইম, বাথ টাইম, ডুবাডুবি টাইম নাকি? তো আমরা এখন চলে যাবো। ভাই, ব্যাগে কি ধরতেছে সব কিছু? কেন জানি মনে হচ্ছে জোর করে ঢুকানো হচ্ছে। জোর না করে হইতেছে না? না, অবশ্যই জোর করতে হবে। ঠিক আছে। এখানে আবার হলুদ, আমরা নাকি এখানে গোসল করতে আসছি।